কিছুদিন আগেই আমরা জানিয়েছিলাম টেলিভিশন দেখার পদ্ধতিতে বড় পরিবর্তন আসতে চলেছে, যেখানে মোবাইলেই ইন্টারনেট ছাড়াই দেখা যাবে লাইভ টিভি। সেই খবরেই এবার নতুন আপডেট। প্রযুক্তির সেই পরিকল্পনা এখন আরও এক ধাপে গিয়েছে, চলছে ট্রায়াল, যোগ হয়েছে নতুন সংস্থা আর বাড়ছে ডিটিএইচ ইন্ডাস্ট্রির ওপর চাপ। ঠিক কী পরিবর্তন হচ্ছে আর কতটা বাস্তবের কাছাকাছি পৌঁছলো এই প্রযুক্তি, এই আপডেটেই থাকছে বিস্তারিত। ভারতে টেলিভিশন পরিষেবার সবচেয়ে বড় মাধ্যম ছিল ডাইরেক্ট টু হোম বা ডিটিএইচ, কিন্তু সময় বদলাচ্ছে, স্মার্টফোনের ব্যবহার বাড়ছে আর সেই সঙ্গে বদলাচ্ছে কন্টেন্ট দেখার অভ্যাসও। এই পরিস্থিতিতে সামনে আসছে নতুন প্রযুক্তি, ডাইরেক্ট টু মোবাইল বা D2M। এই প্রযুক্তির মূল ধারণা খুব সহজ, মোবাইল ফোনেই সরাসরি টিভি চ্যানেল, ভিডিও, এমনকি জরুরি বার্তাও পৌঁছে যাবে ইন্টারনেট ছাড়াই, অর্থাৎ আর ডেটা খরচ নয়, বাফারিং নয়, সরাসরি ব্রডকাস্ট। এই প্রযুক্তির মাধ্যমে প্রায় ৮০ কোটিরও বেশি স্মার্টফোন ব্যবহারকারীর কাছে পৌঁছানোর পরিকল্পনা করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে ইতিমধ্যেই কিছু ট্রায়ালও শুরু হয়েছে। D2M কাজ করে কিভাবে? এটি টাওয়ার বা স্যাটেলাইট থেকে সিগন্যাল পাঠায় সরাসরি মোবাইলের মধ্যে থাকা বিশেষ টিউনারে, অনেকটা রেডিও বা টিভি সিগন্যালের মতো। তবে এখানেই রয়েছে বড় চ্যালেঞ্জ। বর্তমানে বেশিরভাগ স্মার্টফোনে এই UHF টিউনার নেই, ফলে D2M পরিষেবা ব্যবহার করতে গেলে নতুন ধরনের ডিভাইস প্রয়োজন হবে। বিশেষজ্ঞরা বলছেন, আগে বিশ্বে এই ধরনের প্রযুক্তি খুব একটা সফল হয়নি, ফলে ভারতে এটি কতটা জনপ্রিয় হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এদিকে আরেকটি বড় পরিবর্তন আসছে স্যাটেলাইট কমিউনিকেশনে। বিশেষ করে স্টারলিংকের মতো সংস্থাগুলি ডাইরেক্ট টু সেল পরিষেবা নিয়ে আসছে। এর মাধ্যমে লো আর্থ অরবিট স্যাটেলাইট সরাসরি মোবাইলের সঙ্গে সংযোগ স্থাপন করবে, অর্থাৎ স্যাটেলাইটই হয়ে উঠবে একটি ভার্চুয়াল মোবাইল টাওয়ার। এই দুই প্রযুক্তি, D2M এবং স্যাটেলাইট, মিলে তৈরি করছে নতুন প্রতিযোগিতা। তাহলে ডিটিএইচ ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ কী? বিশেষজ্ঞদের মতে সম্পূর্ণভাবে ডিটিএইচ হয়তো হারিয়ে যাবে না, তবে বদলে যেতে বাধ্য। আগামী দিনের ডিটিএইচ পরিষেবা হয়তো হাইব্রিড মডেলে যাবে। লাইভ টিভির সঙ্গে ওটিটি কন্টেন্ট, অন ডিম্যান্ড ভিডিও, ইন্টারনেট ভিত্তিক পরিষেবা, নতুন ডিভাইসের প্রয়োজন, ব্যবহারকারীর অভ্যাস পরিবর্তন, পরিষেবার খরচ, প্রযুক্তির গ্রহণযোগ্যতা। সব মিলিয়ে বলা যায় টেলিভিশনের দুনিয়ায় বড় পরিবর্তনের সূচনা হয়ে গেছে। আগামী দিনে হয়তো ডিশ অ্যান্টেনা নয়, আপনার মোবাইলই হয়ে উঠবে টিভির নতুন পর্দা। D2M আর স্যাটেলাইট প্রযুক্তির এই লড়াইয়ে কে এগিয়ে থাকবে তা সময়ই বলবে। তবে একটা বিষয় স্পষ্ট, দেখার অভ্যাস বদলাচ্ছে আর সেই বদলের সঙ্গে তাল মেলাতে হবে পুরো ইন্ডাস্ট্রিকেই। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। দেশের আর্থিক ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত এবং ডিজিটাল করতে বড় উদ্যোগের ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। লক্ষ্য একটাই, একবার KYC করলেই যেন সব জায়গায় তা গ্রহণযোগ্য হয়, অর্থাৎ ব্যাংক, শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ড বারবার একই তথ্য জমা দেওয়ার ঝামেলা থেকে মুক্তি। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার ৩৮তম প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী স্পষ্ট করে বলেন, এখন সময় এসেছে একটি ইউনিফর্ম, সহজ এবং সম্পূর্ণ ডিজিটাল KYC ব্যবস্থার দিকে এগোনো। তিনি ওয়ান নেশন ওয়ান KYC ধারণাকে সামনে এনে বলেন, এই পরিবর্তন সাধারণ গ্রাহকদের অভিজ্ঞতাকে আমূল বদলে দিতে পারে। এখনকার পরিস্থিতিটা একটু বুঝে নেওয়া যাক। বর্তমানে একজন গ্রাহক যদি ব্যাংক অ্যাকাউন্ট খোলেন, শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন, মিউচুয়াল ফান্ডে টাকা রাখেন, তাহলে প্রায় প্রতিটি ক্ষেত্রেই আলাদা করে KYC করতে হয়। একই নথি, একই তথ্য বারবার জমা দিতে হয়। এতে সময় নষ্ট হয়, প্রক্রিয়া জটিল হয়, আর অনেক সময় গ্রাহকের আগ্রহও কমে যায়। এই সমস্যার সমাধান করতেই নতুন ভাবনা, একবার KYC সর্বত্র ব্যবহার। এই পুরো ব্যবস্থার নেতৃত্বে থাকবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, কারণ সেবি ইতিমধ্যেই ডিজিটাল অবকাঠামো এবং বিনিয়োগকারীদের ডেটা ম্যানেজমেন্টে বেশ এগিয়ে। সেই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে একটি সাধারণ ও স্ট্যান্ডার্ড KYC ফ্রেমওয়ার্ক তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে। এই নতুন ব্যবস্থায় কি কি পরিবর্তন আসতে পারে? প্রথমত, একবার KYC সম্পূর্ণ হলে সেটি পোর্টেবল হবে, অর্থাৎ আপনি যদি এক জায়গায় KYC করেন, সেটি অন্য সব আর্থিক প্রতিষ্ঠানে স্বয়ংক্রিয়ভাবে গ্রহণযোগ্য হবে। দ্বিতীয়ত, পুরো প্রক্রিয়াটি হবে সম্পূর্ণ ডিজিটাল, কাগজপত্র, ফিজিক্যাল সাবমিশন এইসব ধাপে ধাপে কমে যাবে। তৃতীয়ত, নিরাপত্তার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ একটি ইউনিফাইড সিস্টেমে বিপুল পরিমাণ ডেটা থাকবে, তাই সাইবার সিকিউরিটি আরও শক্তিশালী করতে হবে।
অর্থমন্ত্রী আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। শুধু সেবি নয়, সব আর্থিক নিয়ন্ত্রক সংস্থাকেই একসঙ্গে কাজ করতে হবে, যেমন ব্যাংকিং রেগুলেটর, ইন্স্যুরেন্স রেগুলেটর, পেনশন রেগুলেটর। সবাইকে দ্রুত এই একক কেওয়াইসি ব্যবস্থার সঙ্গে নিজেদের সিস্টেমকে মিলিয়ে নিতে হবে। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, এই কাজটি জরুরি ভিত্তিতে করতে হবে। এই পরিবর্তনে ফলে সাধারণ মানুষের কী সুবিধা হবে? বারবার কেওয়াইসি করার ঝামেলা কমবে, অ্যাকাউন্ট খোলা ও বিনিয়োগ দ্রুত হবে, ডিজিটাল প্রক্রিয়া সহজ হবে, গ্রাহকের সময় ও পরিশ্রম বাঁচবে। শুধু গ্রাহকই নয়, পুরো আর্থিক ব্যবস্থার ওপরেও এর প্রভাব পড়বে। লেনদেন দ্রুত হবে, সিস্টেম আরও স্বচ্ছ হবে, জালিয়াতির সম্ভাবনা কমবে, বিনিয়োগকারীদের সুরক্ষা বাড়বে। অর্থাৎ এই একটি পরিবর্তন পুরো ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে পারে। তবে কিছু চ্যালেঞ্জও রয়েছে। বিভিন্ন সংস্থার আলাদা সিস্টেম এক করা, ডেটা সিকিউরিটি নিশ্চিত করা, প্রযুক্তিগত সমন্বয় তৈরি করা, এই বিষয়গুলো সামলাতে সময় ও পরিকল্পনা দুটোই দরকার। সবশেষে বলা যায়, ওয়ান নেশন ওয়ান কেওয়াইসি শুধু একটি নীতিগত পরিবর্তন নয়, এটি ডিজিটাল ভারতের দিকে আরও এক ধাপ এগোনোর পরিকল্পনা। যদি এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হয়, তাহলে ভবিষ্যতে আর্থিক পরিষেবা ব্যবহার করা অনেকটাই সহজ, দ্রুত এবং ঝামেলামুক্ত হয়ে উঠবে। এখন নজর থাকবে কত দ্রুত এই পরিকল্পনা বাস্তব রূপ নেয় এবং সাধারণ মানুষের জীবনে কতটা পরিবর্তন আনতে পারে এই নতুন কেওয়াইসি ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।